আজকে কংক্রিটের স্ল্যাবের কিছুটা এক্সটেনশন করলাম। এটাকে বলে ড্রাই পোর কংক্রিট। তো এসব ব্যাগে 80 LB কংক্রিট মিক্সড থাকে, অর্থাৎ বালু, পাথর এবং সিমেন্টের মিক্সড। তো প্রথমে আমি চতুর্দিকে এরকম কাঠের তক্তা দিয়ে রাখছি যাতে ওটা সমান হয়। তারপরে এই প্যাকেটগুলোর ভিতরে যে কংক্রিট মিক্সড ছিল সেটা কিন্তু ড্রাই, কোনো পানি দেয় না। তো এইভাবে এর ভিতরে ঢেলে দিলাম সবগুলো, অনেকগুলো প্যাকেট লাগছে। দেওয়ার পর এটাকে কাঠ দিয়ে সমান করলাম, উপরে সমান্তরাল, অর্থাৎ এক্সিস্টিং যে কংক্রিট স্ল্যাবটা ছিল ওটার সাথে করে চতুর্দিকে এইভাবে লাগানো হয়েছে। তো ওটা সমান করে দেওয়ার পর মিস্ট ওয়াটার স্প্রে করতেছে। মিস্ট মানে খুব অল্প পানি আসবে, আপনার এরকম খুবই ঝিরিঝিরি ছোটো ছোটো কণা, বৃষ্টির কণার চেয়েতেও ছোটো, কারণ এগুলো তো ড্রাই। তো আমি যদি খুব জোরে দিই তাহলে ওখানে গর্ত হয়ে যাবে। তার কারণে মিস্ট এরকম কুয়াশার মতো পানি দিয়ে দিয়ে এই ড্রাই কংক্রিটটাই শক্ত করে দিতে হবে। তো এর নিয়ম আছে, প্রথমে কিছুক্ষণ দিয়ে উপরে জাস্ট ভিজিয়ে দিয়ে 1 ঘন্টা ওয়েট করতে হয়। তারপরে আবার এরকম করতে হয়, মানে 2 বার 1 ঘন্টা ব্যবধানে। তৃতীয়বারে আমি অনেক বেশি পানি দিতে পারবো, তখন আর মিস্ট ইউজ করতে হবে না, শাওয়ার দিয়ে আমি ইউজ করে দিতে পারবো, কারণ ততক্ষণে উপরের সারফেসটা শক্ত হয়ে যাবে। কিন্তু উপরের সারফেস শক্ত হলেও ওর ভিতরে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা থাকে, খুব চিকন চিকন ফুটা থাকে, যার কারণে পরবর্তীতে যখন আমি অনেক পানি দিব তখন ওটা ভেতর পর্যন্ত পানিটা চলে যাবে এবং গেলে এই স্ল্যাবটা শক্ত হয়ে যাবে। যেটা মিক্সড পানি দিয়ে করলে যেরকম, এটাতে সেরকম। আর আমি স্ল্যাবের ভিতরে রড দিয়ে দিয়েছিলাম, সো এই স্ল্যাবটা অনেক শক্ত হবে। তো আমার মিক্সড দেওয়া হয়ে গেছে, আমি এখন আরও 1 ঘন্টা ওয়েট করব। এটা নিয়ে আমার দ্বিতীয়বার মিক্সড দেওয়া হলো। এরপরে আমি শাওয়ার দেব 1 ঘন্টা পর।